ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আমার ব্লগটা এখন থেকে আজ স্টার্ট করছি। কালকে রাত্রে তো দেখলে মানে ভিডিওটা আমি ওইভাবেই শেষ করে দিয়েছিলাম, সেইভাবে আর ভিডিও মানে করিনি। আর আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তার কারণ আবার মাঝখানে একবার ইলেকট্রিক চলে গেছিলো। আর আয়াতের জন্য যে ব্যাগটা এনেছিল তোমাদের দেখালাম কালকে, সেই ব্যাগটা আবার নিয়ে ও প্রায় 1-1.5 ঘন্টা ধরে খেলেছে। ভিডিওটা তারপরে আর কন্টিনিউ করিনি, তার কারণ ভিডিওটা মানে শেষ করিনি, ওইভাবে শেষ করেছি, আলাদাভাবে আর শেষ করা হয়নি। তো আজ সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করিনি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। 4টে বেজে গেছে আর সব কাজ কমপ্লিট করে একটু মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। আর আয়াতকে মিল্ক দিয়েছিলাম, ও ঘুমানোর আগে মিল্ক চাই, তো মিল্ক খেয়ে নিয়ে দৌড়ে পালিয়ে গেছে, বললো আমি ঘুমাবো। আসলে ওর দাদির এক জায়গায় যাচ্ছে, মানে ওর দাদি ওনার মানে বাপের বাড়ি আসলে যাচ্ছে, কিছুদিন থাকবে, কয়েকটা দিন থাকবে। গিয়েছিল ওই রুমে, ওর দাদি ব্যাগ গোছাচ্ছে যাবে বলে। ভিডিওটা এখনও আপলোডও করা হয়নি, ভিডিওটা আপলোডও করতে হবে। আপলোডের মাঝখানেই আমি ভিডিওটা অন করলাম। হ্যাঁ হাই, ওকে বসে দিচ্ছি, এবার আরো তো মুড খারাপ হয়ে যাবে। বাবা রে, আমার বাচ্চাটাকে কেন রং করছিস? করিসনি? হ্যাঁ হ্যাঁ, না আমরা যাবো তো, দাঁড়াও একটু পরে আমরা যাবো। বলো সাবধানে যান। ও বাবা, নিজাত কই? আয়াত আয়াত, এই দেখো এই দেখো কি বাজে লাগছে। আরে দাদি চলে আসবে, চলে আসবে তো দাদি। আয়াত হ্যাঁ, কিছু বাজার আনতে দিয়েছিলাম, সেগুলো নিয়েও চলে এসছে এগুলো। তো ওদিকে তো সবাই চলে গেল, মানে ঘর পুরো ফাঁকা হয়ে গেছে। তো কেউ নেই, মানে আমরাই কজন মাত্র আছি। আর 3-4 জন চলে যাওয়া মানেই ঘর পুরো ফাঁকা। যাই হোক, তারপরে আমি ড্রেস চেঞ্জ করে আমরা চা খেয়ে নিয়ে আজকে খাইয়ে সব কাজ মিটিয়ে আবার রুমে এসেছি। তখন আর ভিডিও করিনি, যেহেতু আয়াত অনেক কান্নাকাটি করছিল, তোমরা বুঝতেই পেরেছো। তারপরে আর ভিডিও করা হয়নি। তো আজকে জানি না কতদূর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, তবে এই ভিডিওটা কাল পর্যন্ত আমি কন্টিনিউ করব ভাবছি। তো তোমরা দেখতে থাকো। এই যে ওর বড়াবাবুকে চকলেট এনে দিয়েছিল, এই দেখো চকলেট এনে দিয়েছিল, এখন বসে বসে খাচ্ছে। আর এই হাতে এই কালারগুলো দেখছো, সবে আমি স্কেচ পেনগুলো লুকিয়ে রেখে দিয়েছি। আর নোমান গিয়ে আবার স্কেচ পেন কিনে দিয়েছি নতুন, পুরো হাতে পায়ে সব দিকে ভর্তি করেছে। আর আমার সোফাগুলোও নষ্ট করে দিয়েছে। আর এখানে বসে এখন গেম খেলছে। চুটকিটা খালি দেখে নাও, এইখানে একটা, এদিকে দেখি, এদিকে একটা, সামনে চুটকিটা দেখি, সামনে চুটকিটা, এই যে কিউট একটা চুটকি। আমার দিকে দেখি কেমন লাগছে, এই ভালো লাগছে, খাও খাও। দেখো এই দুটো পাউডার এখানে নিয়ে এসছে, এটা হচ্ছে ইয়ারলি মর্নিং ডিউ, এটা হচ্ছে আমার পাউডার, এটা আমার সব থেকে ফেভারিট একটা পাউডার, ঠিক আছে, এইটাই আমি ইউজ করতে থাকি। আর এইটা আয়াত ইউজ করে না, আয়াতের জন্য অন্য পাউডার নিয়ে আসা হয়, মানে র্যাশেস যে পাউডারগুলো হয়, কিন্তু এখন এটা নিয়ে এসছে, একটা র্যাশ পাউডারও নিয়ে আসবে, ও 2 রকম পাউডার লাগে, এইটা আমার আর এটা আয়াতের। আর এই দেখো ইয়ারলির এইটাও ইউজ করতাম, কিন্তু এটা আমার অতটা পছন্দ না। এটা কি ছিল, এটা ল্যাভেন্ডার, কিন্তু এটা আমার অতটা ভালো লাগে না, এটা শেষ হয়ে গেছে, নেই। এইটা সব থেকে ভালো, এটা আমার ভালো লাগে, মর্নিং ডিউ। এতগুলো চকলেট নিয়ে এসে দিয়েছে ওর দাদা, ওর হাতে এখনও আছে 3টে, আবার এতই যে ললিপপ মাঞ্চ, চকলেট খেয়ে খেয়েই ওর দাঁত খারাপ হবে, আমি বুঝতে পেরেছি। এগুলো এখন সরিয়ে লুকিয়ে রাখি, না হলে আবার মুশকিল করে দেবে। আমি এখানটায় লুকিয়ে রেখে দিয়ে পিছনে দেখতে পাবে না, তাহলে এই যে বক্সটা আছে দেখতে পাবে না, লুকানো থাকে। তো সকাল থেকে উঠে আবারও ব্লগটা কন্টিনিউ করছি, মানে অনেক সকালে উঠেছি, 9:30টার দিকে উঠেছি, অনেক কিছু কাজ করে নিয়েছি, মানে নাস্তা করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন রান্না হচ্ছে, এই যে এদিকে ভাত হয়ে গেছে,
আর এখানে একটু আলু ভাজা করেছিলাম নাস্তার জন্য। নাস্তা তো সকলের খাওয়া হয়ে গেছে, এই যে সবার খাওয়া হয়ে গেছে। এখানে একটা এক্সট্রা বেঁচে গেছে। আর এতে ডাল হয়েছে, ডালটা আমার যা বসিয়েছিল। আর এখানে মাংস রান্না হচ্ছে, এই যে এখানে এখন মাংসটা রান্না হচ্ছে। ভাবছি বাঁধাকপি দিয়ে করবো, মানে বাঁধাকপি মাংস আর আলু। আলু এখানে কড়াই লাল করে রেখে দিয়েছি। এখানে কড়াই আলু লাল করে রেখে দিয়েছি। ফ্রিজে এইসব জগ বোতল ভরে রেখে দিয়েছি ভর্তি করে, যেহেতু সবাই সবসময় ঠান্ডা জল খায়। আই রুমটাও ক্লিন করে নিয়েছি, বেড ফেড ক্লিন করে, বেডশিট চেঞ্জ করে, মশারি উঠিয়ে, মানে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। শুধু ওইটুকু রান্না করলে হয়ে যাবে। এই যে পুরো ভর্তি করে দিয়েছি। আর এবার ঢাকা লাগিয়ে দিচ্ছি। এইটা একটুখানি কমে যাক, মানে একটু ভাপ লেগে লেগে কমে গেলে তখন আবার দেখি যতটা হয় দেবো। আর বাকিটা না হলে আমি একটা প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দেবো, অন্য দিন হবে। কমপ্লিট হয়ে গেছে। এই যে এই দুটো তরকারি, ভাত ওখানে আছে। আর এটা এক্সট্রা হয়েছিল বলে বেঁধে নিয়েছি, বাঁধাকপিটা ফ্রিজে রেখে দেবো। আর এই জায়গাটাও মুছে পুরো ক্লিন করে নিয়েছি। এই যে এখানে টেবিলটাও ক্লিন করে দিয়ে, কাপড় চেঞ্জ করে দিয়ে, চেয়ারগুলো সব সাজিয়ে এইভাবে রেখে দিয়েছি। তো সব কাজ টাজ মিটিয়ে নিয়ে তারপরে আয়াতকে চান করালাম, আমি চান করলাম, করে নিয়ে এসে আয়াতের লাঞ্চও করা হয়ে গেছে। আর আমরা এবার লাঞ্চ করতে যাব। তো যতক্ষণ আমরা লাঞ্চ করতে যাচ্ছি, তোমরা বলছিলাম না যে দীঘায় গেছিলো, তো দীঘা স্ট্রেট রাস্তা দিয়ে যায়নি, মানে ওই যে তাজপুর আছে ওখানে, তাজপুরের সাইড দিয়ে গেছিলো। তো ওইখানে এত সুন্দর জায়গা। তো চলো, যতক্ষণ আমরা লাঞ্চ করতে যাচ্ছি ততক্ষণ তোমরা একটু কিছু কিছু ক্লিপ দেখে নাও, এত সুন্দর লাগবে, খুব সুন্দর জায়গা। তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা লাঞ্চ করে চলে আসি। Ever since the first time you